এই আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব এই ফারাক্কার চালু করার, পরীক্ষামূলক চালু করার যে অনুমতি নির্দেশনা দিয়েছিলেন, তার মধ্য দিয়ে বাংলাদেশের যে ক্ষতিটা হওয়া সেদিন সেটা হয়ে গেছে। তার কন্যা বাকি সর্বনাশটা তিনি যখন ক্ষমতায় ছিলেন সেটা তিনি করেছেন। আমি সেই জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার পিতার পথ অনুসরণ করে পানির সমস্যার ব্যাপারেও বাস্তবোচিত পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে। সেটি হচ্ছে পদ্মা ব্যারেজের কথা তিনি বলেছেন। আমি শুরুতেই বলেছি আমি বক্তৃতা খুব বেশি করবো না, শুধু একটি আশার কথা হচ্ছে শহীদ জিয়াউর রহমান যেটা শুরু করেছিলেন মৌলানা ভাসানীর পরে পরে, সেই পথ অনুসরণ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বর্তমান সরকার যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি 100% বিশ্বাস করি এই সরকার পানির যে সংকট, পানির যে সমস্যা, পদ্মার যে গঙ্গার যে সমস্যা, সেই সমস্যা ইনশাল্লাহ চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে, চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই সরকারের সঙ্গে এই কারণে আমাদের থাকতে হবে, এই সরকারকে সমর্থন জানাতে হবে, এই সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। এই কারণেই এই সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম আগামী দিন রক্ষা করা কঠিন হবে। কারণ এর আগের যে সরকার ছিল প্রতিনিয়ত সেই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, এটা ভারতের একটা কার্যত অঙ্গরাজ্যে রূপান্তরিত করেছে। সেই জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান সাহেবকে সমর্থন দিই, বর্তমান সরকারকে সমর্থন দিই এবং তাদের মধ্য দিয়ে, সরকারের মধ্য দিয়ে এই পানির সংকটকে সমাধান করি।